হ্যালো বন্ধুরা, আজ দেখাবো চিরুনি ডিজাইন দিয়ে দুধ পাকন পিঠা তৈরি করতে পারি খুব সহজেই। এই দুধ পাকন পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। দেখলেই মনে চায় খেতে, বারবার একবার খেলেই বারবার খেতে মনে চায়। এই দুধ পাকন পিঠাটি অনেক নরম। বাড়িতে এভাবে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন তৈরি করে। এখন আমি নিয়ে নিব ময়দা। অবশ্যই ময়দা দিয়ে বানাবেন। ময়দাগুলো এভাবে ময়দা নিয়ে নিলাম, পানি ফুটিয়ে ময়দাগুলো সিদ্ধ করে নিব। ধৈর্য সহকারে ভিডিওটিতে স্কিপ না করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন। যে যেখান থেকে দেখতেছেন দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ, দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ পর পর এভাবেই নেড়ে চেড়ে ঠান্ডা করতে হবে, কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না। গরমের মধ্যেই দিতে হবে ডিম। আমি এখন ডিমটা ফেটে নেব। ডিমটা ফেটে ভালো করে তারপর ময়দার মধ্যে দিয়ে দিব। আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি ময়দাগুলোর মধ্যে দিয়ে গরমই মেখে নিতে হবে, তাহলে ডোটা অনেক সুন্দর হবে। এখন আমি ময়দার মধ্যে সবগুলো ডিম ঢেলে দিব, দিয়ে গরম মেখে নিব। হাত দিয়ে না পারলে এইভাবে নেড়ে চেড়ে নিব। তারপর কুসুম গরম হলে হাত দিয়ে মেখে নিব। ঘি নিয়ে হাতে ঘি দিয়ে তারপর মেখে নিব, তাহলে হাতের মধ্যে আর লাগবে না। ঘি দিয়ে দিব আবার। তাহলে সুন্দর হবে। ডোটা তৈরি করতে ভালো করে মেখে নিতে হবে। ডোটা অনেক সফট করতে হবে মেখে, গরম এরকম করেই। এখন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে লেচি করে নিব। এরকমভাবে যেটুকু পরিমাণ নিয়ে তৈরি করব চিরুনি ডিজাইন পিঠা। এভাবে সবগুলো বোর্ডের মধ্যে একই সাইজ করে বলে নিব। এখন আমি নতুন একটি চিরুনি নিয়ে নিয়েছি। যে চিরুনি দিয়ে পিঠা তৈরি করবেন বা করব, ওই চিরুনি দিয়ে কোনো কিছু করা যাবে না, মাথা আঁচড়ানো যাবে না। শুধু পিঠার জন্যই এই চিরুনিটি রাখতে হবে। এখন আমি চিরুনির মধ্যে দিয়ে এইভাবে চেপে চেপে পাতলা করে নিব। এই পিঠাটি অনেক সহজ, দেখতে অনেক সুন্দর, খেতে অনেক ভালো লাগে। এভাবে আমি বলে নিব, বলে ডিজাইন করে নিব। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে চিরুনি ডিজাইন পিঠা। তারপর এভাবে বলা দিয়ে চেপে চেপে নিব, তা না হলে ছুটে যাবে। ভালো করে চেপে নিতে হবে। সবগুলো আমি এইভাবে এই ডিজাইন করে বানাই নিব। আমি আরেকটা দেখাচ্ছি। এরকম করেই চেপে চেপে তারপর বানাই নিব ডিজাইন করে। চিরুনি ডিজাইন দুধ পাকন পিঠা বলা হয় এই পিঠাগুলোকে। দেখতে যেমন সুন্দর, আমি আরেকটি দেখাচ্ছি। এভাবে বলে বলে চিরুনির মধ্যে অবশ্যই ঘি দিয়ে নেবেন, তাহলে অনেক সুন্দর হবে।
এভাবেই সবগুলো একই ডিজাইন করে তৈরি করে নিব চিরুনি দিয়ে। সবগুলো দেখতে যেমন সুন্দর, পিঠাটি এভাবে চেপে চেপে ভালো করে চেপে চেপে লাগাতে হবে, তা না হলে ছুটে যাবে। দেখুন আমার এই পিঠাগুলো কত সুন্দর হয়েছে। চিরুনি ডিজাইন দুধ পাকন পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ লাগে। এখন আমি ভেজে নিব, তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। হাই হিট করা যাবে না বা লো হিটও করা যাবে না, এরকমভাবে দিতে হবে, আস্তে আস্তে হবে। এখন আমি উল্টিয়ে দিব। এরকমভাবে ভেজে নিতে হবে। আমার ভাজা এখন শেষ। আপনার চাইলে আরও কড়াও করতে পারেন, বেশি ভাজলে আবার পুড়ে যাবে। এখন আমার ভাজা শেষ। এখন আমি দুধ দিয়ে দিব প্রায় 1.5 কেজির মতন। দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে, ঘন করে নিতে হবে, তাহলে পিঠার স্বাদ দ্বিগুণ আসবে। এখন আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে পিঠাটি খেতে আরও অনেক ভালো লাগে। 2 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিব, তাহলে কালারটা আরও অনেক সুন্দর হবে। এভাবেই কিছুক্ষণ অনবরত নাড়তে থাকবো। দিব আমি চিনি, যাই যেমন মিষ্টি খান তেমনই, কিন্তু মিষ্টি হতে হবে, চিনি দিতে হবে। দিয়ে দিলাম 3 চামচ চিনি, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে নিব। দুধটাও ফুটিয়ে নিব। কিছুক্ষণ পর পর এভাবে নাড়তেই থাকবো। দুধটা যখন এভাবে ভলক উঠে যাবে বা ফুটে যাবে, তখনই দিয়ে দিব পিঠাগুলো। দুধটুকু ভালো করে জাল দিয়ে নিতে হবে। এরকমের ফুটে যাবে বা ভলক উঠে যাবে, তখনই আমরা দিয়ে দিব নারকেল। নারকেল দিতেই হবে, নারকেল দিলেই ভালো লাগে দুধ পাকন পিঠাগুলো। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব নারকেল দেওয়ার সাথে সাথেই। এই দুধগুলো সবগুলোই খাবে, এই পিঠাগুলো ফুলে অনেক হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। দেখেন কত সুন্দর হয়েছে। গরম গরম দুধের মধ্যে দিতে হবে। আপনার চাইলেও উঠায়ও দিতে পারেন। আমি চুলায় রেখে দিয়ে দিলাম দুধটুকু। চিরুনি ডিজাইনে দুধ পাকন পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে তৈরি করে খেয়ে দেখবেন। এখন আমার পরিবেশনের পালা। খেতে অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।